হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খুব সুন্দর অ্যান্সার। ম্যাজেন্ডা ইয়েলো কে মনে নাই। আর কি ব্ল্যাক, এখানে কে, কেতে ব্ল্যাক কেন? ব্ল্যাকের কে, ব্ল্যাকের শেষে কে না? আমি যদি বি দিতাম তাহলে 8 জিবি তে বি তে ব্লু, আবার এখানেও বি দিতাম তাহলে তো কনফিউশন তৈরি হতো না। দ্যাটস ওয়াই ব্ল্যাকের কি নেওয়া হয়েছে। আচ্ছা, সিএম, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এগুলো এই কালারটা কোথায় কাজে লাগে? প্রিন্ট করতে। তো আমরা প্রিন্টিং কাজগুলো করি, প্রিন্ট প্রসেসিং, তখন আমাদের সিএমওয়াই কে কাজে লাগে। আচ্ছা, এমন কি তাহলে 8 জিবিতে প্রিন্ট করাই যাবে না? হ্যাঁ, আমরা বেশিরভাগই মনে করি, বেশিরভাগই ফ্রিল্যান্সার মনে করে 8 জিবিতে নাকি প্রিন্টই করা যায় না, বাট there is something or some printer which can print RGB এবং খুব পারফেক্টলি প্রিন্ট করতে পারে, বাট আমরা জানি না, এই জন্য এটা আমাদের এই বানরের গল্পের মতো আমাদের ইয়ে বাপদাদার কাছে আমাদের কাছে মানে চলে আসছে। আমি বলছি না আপনাদের কাছে গল্পটা, বলছিলাম? সরি, তাহলে ওই যে ওদের কাছে বলছিলাম, এটা হতে পারে কনফিউশন। ব্যাপারটা এরকম, কিছু জিনিস একটু বাস্তবিক হইতে হবে। আপনি যখন চেঞ্জ মেকার, শিক্ষিত বলে দাবি করছেন সচেতন, তখন কিছু জিনিস আপনাকে চেঞ্জ করার দায়িত্ব নিতে হবে। হোয়াট ইজ দ্যাট? যে এমন অনেক ভুলভাল সিদ্ধান্ত আমাদের পরিবার সমাজে চলে আসছে যেটা অন্যেরা করে, বাট আপনি জানেন এটা ভুল করি। যেমন অনেকে এখনো তাবিজ, এই আধুনিক বিজ্ঞানের জগতেও তাবিজ কবজ নিয়ে দৌড়াদৌড়ি করে, ঠিক না? বা কবরের কাছে যে হচ্ছে দোয়া চাই, পারফেক্ট, এটা কি মানে কবরের মৃত মানুষ কি আপনাকে দোয়া দিতে পারে? তো এটা অন্য ব্যাপার। তো আমরা যে জিনিসটা বলছিলাম যে আমরা বিভিন্ন জিনিসগুলা হচ্ছে কিভাবে বই নিয়ে বেরিয়েছে পূর্বপুরুষদের ভুল টুল, এটার জন্য আমি গল্পটা একটু শর্ট করে বলছি, নাহলে অস্পষ্ট থেকে যাবে। গল্পটা এরকম যে আহ তিনটা বানরকে আপনার একটা ছোট্ট পুকুরের মধ্যে রাখা হলো, এবং ওই গুহা মতো, এবং সেখানে একটা সিঁড়ি দেওয়া হলো, সিঁড়ি দেওয়া হলো, সিঁড়ি, এবং সিঁড়িতে একটা কলা ঝোলানো হলো। তাহলে বানর তো খুব কলা প্রিয়, কলা খায়। তো ওরা নামার সাথে সাথে কলা দেখে একজন লাফিয়ে গেল কলা খাইতে, যখনই গেল উপর থেকে গরম পানি ফেলা হলো। সেকেন্ড জন যখন ট্রাই করলো, গরম পানি ফেলা হলো, থার্ড জন গরম পানি। এইভাবে ওরা থার্ড ফোর্থ ফিফথ যতবার অ্যাটেম্প্ট করলো ততবারই উপর থেকে কি করা হলো, গরম পানি ফেলা হলো। এরপরে ওখান থেকে ওখানে নতুন একটা বানরকে ফেলা হলো, নতুন একেবারে ডিফারেন্ট। সে কি করবে? সে কি করবে? হ্যাঁ, মাইক মাইক মিউট করেন। আচ্ছা, আপনারা বলেন, নতুন নতুন বানর কি করবে? হ্যালো, নতুন বানর কি করবে এই জায়গাতে? এক্স্যাক্টলি, নতুন বানরও হচ্ছে সে কলা খেতে যাবে, আর পুরনো পুরনো গুলো কি করবে? হ্যাঁ, না, নতুন বানর যখনই যেতে গেল পুরনো গুলো, মানে এরা তো আর কাঁকড়ার মতো না, পুরনো গুলো হচ্ছে, পুরনো গুলো ওরে পা ধরে টেনে ধরে রাখে, যাইতে দেয় না, যতবারই ট্রাই করে যেতে দেয় না, যতবারই যেতে চাই যেতে হয় না। তাহলে এই নতুনটা এখন কি ভাবলো, ওখানে নিশ্চয়ই কোনো বিপদ আছে, যে কারণে ওরা আমাকে যেতে দিচ্ছে না। আচ্ছা, গেল। এবার আগের পুরনো বানর তিনটারে তুলে নেওয়া হলো, পরে নতুন নতুন একটা বানরে ফেলা হলো, আগের পুরনোর সাথে একটা, যেটা ফেলা হয়েছে সেটা, এবং নতুন একটা। ও যখনই আবার দৌড়াতে যায় এই দুইটা কি করে, ওরে শুধু তো যাইতেই দেয় না, মাস শুরু করে। হ্যাঁ, মাস শুরু করে। তো ও ভয় পেয়ে গেল, আল্লাহ, এখানে তাহলে এমন কিছু আছে যে যে কারণে ওরা আমাকে শুধু আটকাচ্ছে না, মাস শুরু করছে, তার মানে ওখানে যাওয়া যাবে না, ওখানে বিপদ আছে। এরপরে, হ্যাঁ, এরপরে কি করা হলো, যে আপনার এরপরে আরো ওদের সাথে দুইটা বানর ফেলা হলো, তাদেরকে ওরা একই কাজ করলো। এখন কিন্তু এটা কিন্তু মেসেজটা পৌঁছায় গেছে যে ওই জায়গাতে
বিপদ আছে, ওখানে যাওয়া যাবে না। এখন আপনার ওদের সবাইকে তুলে নিয়ে নতুন একটা বানর ফেলা হলো। একভাবে সে কি করবে? কারণ তারা তো কেউ মেসেজটা দেয়নি যেখানে প্রবলেম আছে। সে যাবে, সিঁড়িতে উঠবে, কলার নিবে এবং খেতে খেতে উপরে উঠে চলে আসবে। আর এখানকার মেসেজটা হচ্ছে এরকম, আমাদের পূর্বপুরুষেরা যে প্রবলেমগুলো ফেস করছে, কেউ কোনো ঝামেলায় ফেস করলে সে সেটাকে কুসংস্কার বা নিয়ম বানিয়ে ফেলছে, এবং সে যে প্রবলেম ফেস করছে সেই কারণে তার ছেলে মেয়ে বা অন্যান্য জেনারেশনকে সেখানে করতে দেয় না, যেতে যায় না। বলে আসলে প্রবলেমটা হয়তো এরকম প্রবলেম ছিল না, রাইট? যে তারা আসলে আপনার মানে দড়ি ধরে আপনাকে পিছু টান দিয়ে রাখতো, প্রবলেমটা ছিল না। কিন্তু আপনি যদি এই প্রবলেমটা কখনো না শুনে থাকেন, আপনি অনায়াসে করতে পারবেন। আরেকটা কথা হতে পারে যে কোনো বানর যদি সাহস নিয়ে তাদেরকে তোয়াক্কা করে একা যেতে পারতো, তাহলে কিন্তু সে সফল হতো না। ব্যাপারটা তাই, এই জিনিসগুলো সব ক্ষেত্রে একই রকম। আমরা বাঙালিটা হচ্ছে যেটা করি, কাঁকড়ার মতো। কাঁকড়া ধরার পদ্ধতি হয়তো আপনারা জেনে থাকবেন, এগুলো বিভিন্ন বইতে আছে। ইউ ক্যান উইট বলে আমি একটা বই পড়েছিলাম শিব খেরার, ওখানে বলা আছে কাঁকড়াদের সম্পর্কে। বাঙালি হচ্ছে কাঁকড়ার মতো, যে কাঁকড়া ধরার পদ্ধতি হচ্ছে ওই যে মাছ ধরে না, ছোট ছোট মাছ, বাঁশের তৈরি জালি আছে, তো ওইটার ওরা নিচের পথটা এমন ভাবে করা যে কাঁকড়া নিচ দিয়ে ঢুকবে, ঢুকে ওপরে কিন্তু ফাঁকা, নিচ দিয়ে বেরোতে পারবে না, কিন্তু ওপরে ফাঁকা, একদম ফাঁকা, চাইলেই যেতে পারবে। কিন্তু কাকড়া দলবদ্ধভাবে যাইতো, একজন গেলে কি করে, ঢোকার পরে হ্যাঁ ভিতরে ঢুকে যায়, একজন যখন উপরে উঠতে যায় আরেকজন তার পায়ে টেনে ধরে, আবার যখন অনেকগুলো জমা হয় যেই উঠতে যায় তারা সবাই মিলে টেনে নিচে নামায়। আলটিমেটলি ওই লোকটা সকালে দিয়ে যখন বিকালে এসে দেখে ওখানে আপনার হাজার হাজার কাকড়া তার ইয়েতে জমা পড়ছে। তো একই কারণ কি, কাকড়া কেউ কাউকে উপরে উঠতে দেয় না। আমাদের ব্যাপারটা তাই আর কি, প্রাসঙ্গিক আগের বিষয়ের সাথে। তো ঠিক আছে, তো আমরা এখানে CMYK জিনিসটা দেখলাম, বুঝলাম। তো এখানে কালারের ভেরিয়েশনটা আমরা এইভাবেও পাবো, আবার এখানে গ্রে স্কেলে পাবো। গ্রে স্কেলে হলে কি জিনিসটা শুধু গ্রে স্কেলে দেখাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা কে এর মান দেখাবে। আলটিমেটলি কে মানে কি, একটা জিনিস শেষ হয়েছে ব্ল্যাকে এবং শুরু হয়েছে হোয়াইটে। RGB আছে, RGB ব্যবহার কম করব। ওয়েব সেফ RGB, এই RGBটা হচ্ছে শুধু ওয়েভের জন্য, যেটা আমরা এই দুটো ব্যবহার করব, এই দুটো আমাদের খুব কাজে লাগবে। আচ্ছা, আর এখানে সোয়াচ জিনিসটা কি, আপনি যে কোনো একটা কালার নিজে তৈরি করে রেখে দিতে পারেন। কি করতে পারেন, নিজে তৈরি করে কালারটা রেখে দিতে পারবেন। সো আমরা এটা একটু করে তুলি। ওকে, ঠিক আছে। দেখেন এখন আমি, এটা আমার সিলেক্ট আছে, ভালো করে বলছেন, সিলেক্ট আছে। এখানে আমি যেটাতে ক্লিক করব আমার সোয়াচ থেকে কালারটা ওখানে চলে যাবে, যাচ্ছে না? এখানে 3 ধরনের কালার আছে যদি আমরা ওইভাবে বলি। এখানে আপনি ফিলের কাজ করতে পারবেন, এখান থেকে আপনি স্ট্রোক নিতে পারবেন, এবং এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট নিতে পারবেন। 3 ধরনের কালার যেটা বললাম সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এখানে গ্রে স্কেল এবং নর্মাল যে ফিল, এটা নিতে পারবেন। এখান থেকে ফিল অফ করতে পারবেন, এখান থেকে দেখেন প্যাটার্ন নিতে পারবেন, প্যাটার্ন আছে, এবং এগুলো বাই ডিফল্ট করা, পরবর্তীতে নেওয়া। গ্রে স্কেলটা নিতে পারবেন। ওকে, বাট আমরা চাই নতুন একটা সোয়াচ তৈরি করব, তাহলে আমরা যে ধরনের কালার মনে করি নাই, সাপোজ নাই, আচ্ছা তো মনে করেন এইটাই এখানে নাই, আমি ধরে নিলাম, থাকলেও মনে করছি আপাতত নাই, ঠিক আছে? তাহলে আপনি যেটা করবেন, এই কালারটা এখানে অ্যাড করবেন। কয়েকভাবে অ্যাড করতে পারেন, এখানে প্লাস চিহ্ন আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমাকে সে দেখাবে সায়ানের পরিমাণ 2, ম্যাজেন্টা 36, 35, ইয়েলো 100 এবং ব্ল্যাক 0। এই কালারের মধ্যে এই জিনিসগুলো আছে। তাহলে সবচেয়ে বেশি আছে এই কালারের মধ্যে কি জিনিস, ইয়েলো, 100% ইয়েলো আছে। ক্লিয়ার? প্রসেস কালার, স্পট কালার। প্রসেস কালার কি, আমরা পেন্টিং এর জন্য যেটা ব্যবহার করি, স্পট কালার ডিফারেন্ট। গ্লোবাল জিনিসটা
আচ্ছা, এই গ্লোবাল ব্যাপারটা কি আমরা বুঝি? ও, ইন্টারন্যাশনাল জিনিস বুঝেছেন, জাস্ট ভালো। আচ্ছা, আমরা গ্লোবালে আসছি। তার আগে আমি ওকে দিয়ে দিলাম। তারপরে কি হচ্ছে, আমার কালারটা এখানে অ্যাড হচ্ছে না? এবং অ্যাড হওয়ার পরে নিচে একটা চিহ্ন আছে ছোট্ট হোয়াইট, এটা হচ্ছে গ্লোবালের চিহ্ন। আর নর্মালি আমার এইগুলা গ্লোবাল না, এগুলো গ্লোবাল না। ভালো করে বোঝেন, এগুলো গ্লোবাল না, এবং এটা হচ্ছে গ্লোবাল। তো ঠিক আছে, আমরা ওখানে আসছি। তো এইভাবে অ্যাড করতে পারি, আরেকভাবে অ্যাড করতে পারি, এবং এটাকে আরেকটা কালার নিই। আচ্ছা, আজকে ক্লাসটা একটু কন্টিনিউ করতে হবে, উপরে কিছু করার নেই মানে। ওকে, আরেকটা কাজ করতে পারি, এখান থেকে টেনে নিয়ে এসে আমি এই জায়গাতে ছেড়ে দিতে পারি। ছেড়ে দিলেই হবে। এই যে এখানে দেখেন আগে অ্যাড হয়েছে, দেখছেন? আমি ছেড়ে দেওয়ার আগে একটু করে হালকা নেভি ব্লু ছেড়ে দেন, এই যে চলে গেছে। এবং এটা গ্লোবাল না, এটা গ্লোবাল, ওই যে শেষে কিন্তু ছোট্ট করে ওই চিহ্নটা নাই, সাদা। আরেকটা হচ্ছে এখান থেকেও আমরা টেনে এটাকে ছেড়ে দিতে পারি, এই যে এখান থেকে। তাহলে এতগুলো জায়গা থেকে আমরা সোয়াচে কালার অ্যাড করতে পারি। গট ইট? ওকে, আচ্ছা, তাহলে সবগুলোতে আমরা এটাতে গ্লোবাল দিব, এটাতে গ্লোবাল দিব। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কালার, আপনি পছন্দের কালার আপনি এখানে রেখে দিবেন, সোয়াচ বানিয়ে রেখে দিবেন। আপনার লাগে যে কালার সবচেয়ে বেশি, এটা আপনি আপনার মতো তৈরি করবেন। বাই ডিফল্ট এগুলো থাকে, কারণ এই কালারগুলো সবারই লাগে, এটা আপনি আপনার মতো করতে পারবেন। আচ্ছা, আমি আহ, এই যে জিনিসগুলো আছে কালার, একটাতে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলাম, সরি, এই যে এখন এই জায়গা থেকে আমি কালারটা চেঞ্জ করব, দেখেন তো। ওকে দি, কি হলো আমার একসাথে? বলেন একজন, কি হলো? কেন? আমি তো করেছিলাম একটা চেঞ্জ, আমার সিলেক্ট ছিল শুধুমাত্র উপরেরটা, তাহলে পরের দুইটা চেঞ্জ কেন হলো? এক্স্যাক্টলি, ইটস কল্ড গ্লোবাল। গ্লোবালটা হচ্ছে আপনি একই কালার যদি মাল্টিপল শেপে ব্যবহার করেন, সেটা হচ্ছে আপনি একটাতে চেঞ্জ করলে বাদ বাকিগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ইউ শুডন্ট চেঞ্জ অল দ্য ফিল। ওকে, পপ আপটা ডাবল ক্লিক করবেন, ডাবল ডাবল ক্লিক করলে এটা আপনার সামনে চলে আসবে। এবং এখানে আপনার কালারটা সবসময় কিন্তু এইভাবে দিবেন না, আপনি জানবেন কিছু কিছু কালার কোড যখন আপনি নিতে চান সেগুলো ওয়েবসাইট থেকে নিয়ে আসবেন। সাপোজ আপনি একটা কালার কোথাও পেয়েছেন, কালারটা কোথায়, এখানে ক্লিক করে সাপোজ ধরেন এইটা, এটার মান কত? সিএমওয়াই কে 35 0 28 0, ঠিক আছে? তাহলে আপনি এটা এটা এখন তৈরি করতে চান এই জায়গাতে, এটা কত হবে? 35 0 মানে 0 and 28, হ্যাঁ 0। এই যে আপনার, এই যে আপনার ওই কালার চলে আসছে। প্রিভিউ যদি দেখতে চান, এই যে প্রিভিউতে ক্লিক করেন, আসছে না? হুম। মানে এটাকে যদি আপনি রেখে দিতে চান যে কোনো একটাকে, তো আছে, তাহলে এখান থেকে নিয়েছি আমরা, এখান থেকে নিয়ে একটা অ্যাড করি। এটা ছিল গ্লোবাল, ক্লিয়ার? আচ্ছা, এখন সোয়াচ এখানেই শেষ না। সোয়াচের সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে এখানে আপনি একটা ফোল্ডার তৈরি করতে পারেন। ফোল্ডার তৈরি করে সাপোজ আপনি নতুন কোনো কালার রাখবেন, তাহলে এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে তার মধ্যে আপনি চাইলে রাখতে পারবেন কোনো কিছু। এবং এই যে এই জিনিসগুলো আপনি চাইলে এই যে এখানে রাখতে পারবেন, এটা চাইলে আপনি এখানে যে কোনো জায়গায় রাখতে পারবেন। এটা কোনো মানে প্রবলেম না, এবং এটা সিলেক্ট করা থাকলে অবস্থায় আপনি ডিলিটও করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ,
কালার হচ্ছে না, গ্লোবাল তো টিক চিহ্ন দিতে হবে, না চিকলে বা এটা তো গ্লোবাল তখনই হবে যখন আপনার গ্লোবালে সরি আমরা গ্লোবালে আপনি গ্লোবাল তো আপনার করতে হবে, গ্লোবাল তো আর অটো হবে না, যেমন এটা গ্লোবাল ছিল না, এর জন্য গ্রেড চলে আসছে। হ্যাঁ, যখন আমরা নতুন সোয়াচটা মানে নিব, গ্লোবাল নিতে হলে তো আমি এখান থেকে ছেড়ে দিলে তো আর গ্লোবাল হবে না, হবে? আমি এখান থেকে টেনে ছেড়ে দিচ্ছি, গ্লোবাল হবে না। গ্লোবাল নিতে হলে আমার এই কালারটাকে এই কালার তো আছে অলরেডি, নতুন আরেকটা কালার নিই। আচ্ছা, এখানে যেটা আসছে সাপোজ এই কালারটাই নিচ্ছি, তো এটাকে গ্লোবাল বানাতে হলে এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে গ্লোবালে টিক চিহ্ন থাকতে হবে। এখানে তো আমি তাকে বলে দিচ্ছি, আর নর্মালি টেনে ধরে ছেড়ে দিলে তারে তো আমি কোনো সেটিং এর মধ্যে ফেলি নাই, নর্মালি কালার ফেলছে, এই জন্য শুধু প্রবলেমই হচ্ছে না, এই যে এরকম সাদাও চলে আসছে, এখানে যে ত্রুটিগুলো থাকবে সেগুলো চলে আসছে, তাই না? ক্লিয়ার? আচ্ছা, এখানে সোয়াচ নতুন সফটওয়্যার গুলোতে সোয়াচের আচ্ছা কাইন্ড মেনু হচ্ছে কিভাবে সোয়াচটা এখানে শো করবে, শুধু কালার দেখাবে, গ্রেডিয়েন্ট প্যাটার্ন এগুলো ক্লিক করলে দেখেন তো কি হয়। আমি যদি প্যাটার্ন ক্লিক করি শুধু প্যাটার্ন দেখাবে, আমি যদি গ্রেডিয়েন্ট ক্লিক করি শুধু গ্রেডিয়েন্ট দেখাবে, আর আমি যদি অল ক্লিক করি তাহলে অল দেখাবে। এখানে কিছু লাইব্রেরি আছে, লাইব্রেরিগুলো খুবই কাজের, তো আমি একটা সিলেক্ট করে রাখি এই জায়গাতে, তারপরে লাইব্রেরিতে যাই। আপনি কি কাজ করতে যাচ্ছেন এখন সোয়াচের? সাপোজ আমরা কি কাজ করতে যাচ্ছি, গ্রেডিয়েন্ট না? দেখেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আবার এর মধ্যে ব্রাইট আছে, কালার কম্বিনেশন আছে, কালার হারমোনিক্স আছে। তাহলে আপনি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন? গ্রেডিয়েন্ট, মেটাল মেটাল গ্রেডিয়েন্ট দিবেন, মেটাল গ্রেডিয়েন্ট এখানে সব আছে। দেখেন আপনি এটা ক্লিক করলে এটা মেটাল, এটা মেটাল, আমার এটা, হ্যাঁ এটা খুব কাজে লাগে। তারপর এটা মেটাল, এটা মেটাল, এই মেটাল গুলো চাইলে আমরা কিছুক্ষণ পর ব্যবহারই করতে পারবো। এগুলো আগে সফটওয়্যার গুলোতে বেশিরভাগই নাই, মানে বেশি পুরনো গুলাতে, এই যে। এবং শুধু এটা না, এখানে আপনি আরো আছে সাইন্টিফিক বা প্যাটার্ন, সাইন্টিফিক কালার দেখি কি আছে, সাইন্টিফিক যে কোনো একটাতে ক্লিক করলি এই যে, মানে সাইন্টিফিকে আপনি বুঝে গেলেন যে সিঙ্গেল কালারগুলো এই কালারগুলোতে ব্যবহার করা হয়। আপনি উল্টাপাল্টা কালার ব্যবহার না করে বেটার ফোকাস অন সোয়াচ। সাপোজ আপনি এখন কোন একটা কেটলি তৈরি করতে চাচ্ছেন, তাহলে কি করবেন? সাইন্টিফিক কালার নেন। আপনি ফুড নিয়ে একটা ফ্লায়ার তৈরি করতে যাচ্ছেন, ফ্লায়ার, তাহলে কি করবেন? ফুডের কালারের সোয়াচ বের করে এইগুলো এই কালারগুলোর উপর ফোকাস দেন। ফুডের কালার কি থাকে? এরকম থাকে কাঁচা, পাকা হলে কি থাকে? এই কালার থাকে। বাট আপনি পাকা নিতে গিয়ে দেখা যাচ্ছে উল্টাপাল্টা করে ফেললেন, কারণ আপনি এখানে ক্লিক করলে তো বুঝবেন না আসলে কোনটা এক্স্যাক্টলি পাকা আমের কালার। হুম, তারপরে কি এই যে এই টাইপের কিছু ফল থাকে না, ব্রাউন টাইপের। তো বেটার হচ্ছে এই জায়গা থেকে সসটা ব্যবহার করা, এবং এটা ব্যবহার করা আরো এটা হচ্ছে এইভাবে করলেন একের পর এক বাদ বাকি চলে আসবে। ফ্রুটের, ফলের কালার হচ্ছে এগুলা দিয়ে ফলের কালার ব্যবহার করা হয়, আইসক্রিমের কালার এইগুলা, কিন্তু এগুলাই যে ফাইনাল তা না, এ টু জেড 90% কভার করে ডেফিনেটলি। বাট আপনি তো আপনার মনোজগতের কাল্পনিক জগতের জিনিসও কিনে দিতে পারেন। কালার, ভেজিটেবলের কালার, তো ভেজিটেবলের কালার তো আমরা জানি বিভিন্ন শাকসবজি যে খাই সেগুলো তো হচ্ছে পিওর গ্রিন থাকে না, গ্রিনটা হচ্ছে লাইট ডিপ এরকম গ্রিন থাকে, থাকে না? এই যে ব্রাইট কালার, আপনি একটু ব্রাইট কালার ব্যবহার করতে যাচ্ছেন, একটু বেশি উজ্জ্বল হবে, সেখানে আলো বেশি আছে, দেখেন। তাহলে যে কাজগুলো আপনি কষ্ট করে নিজে করবেন বা করতে যাইতেন সেই কাজগুলো কমিয়ে দিচ্ছে কে? লাইব্রেরি। ডেফিনেটলি এই জন্য লাইব্রেরিটা সেলিব্রেশনের কালার আছে, যেমন সেলিব্রেশনের জন্য আপনি তৈরি করছেন যে ওকে ক্রিসমাস, দেন ঈদ উল আজহা, ঈদ উল মানে ঈদ উল ফিতর, ঈদ বা নববর্ষ, ইভেন 14 ফেব্রুয়ারি দা ভ্যালেন্টাইন ডে, সেখানে সেলিব্রেশনের গুলোর জন্য আপনি কি করার ব্যবহার করবেন? ব্ল্যাক, ব্ল্যাক তো বাংলাদেশের শোকের কালার। বুঝেছি স্যার, ব্ল্যাক তো বাংলাদেশে শোকের কালার, ব্ল্যাক করবেন না, সেলিব্রেশনের কালার গুলো ব্যবহার করেন। সেলিব্রেশনে যে কালার গুলো ব্যবহার করা হয় রেড এগুলা, বা পয়লা বৈশাখে দেখেন ইয়েলো ব্যবহার করা হয় বাংলাদেশে, অরেঞ্জ ব্যবহার করা হয়, অন্যান্য সময় রেড ব্যবহার করা হয়। যাক, এটা নিয়ে এত কথা বলে লাভ নেই, বিকজ এগুলা একটু দেখলেই বোঝা যাবে। তাহলে আমরা সোয়াচের কাজ শেষ আমাদের।
না? ওকে, চলো কথা বলেন না কেউ। ওকে, সো আমরা এখন গ্রেডিয়েন্টে আসবো। গ্রেডিয়েন্টে কিভাবে আসবো? আপনি একটা জিনিস কোনো কিছু এইভাবে ড্র করার পরে এখানে ক্লিক করার পরে গ্রেডিয়েন্টের নিচে সিম্পলি একটা ক্লিক করে দেন, তাহলে ওই কালারটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে অটো। নর্মালি যেটা হয়, নর্মালি হচ্ছে গ্রে স্কেলটা এখানে অ্যাপ্লাই হয়, একটু ভুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ব্যাপার না। নর্মালি বাই ডিফল্ট কি থাকে এই জায়গাতে? বাই ডিফল্ট আমি তো অনেকগুলো নিয়ে ফেলছি, সেগুলো এখানে আছে, বাই ডিফল্ট এটা থাকে এটা, বাট এটা কখনো আপনারা কোনো কাজের জন্য ব্যবহার করবেন না এক্সেপ্ট লাইটিং। ক্লিয়ার? কি হয়েছে, কেউ কোনো কথা বলে না? মানে প্রতিবার নক করার পরে কথা বলবেন এরকম আছেন কিনা আমাকে বুঝতে হবে তো। অনেকে নেট সময় প্রবলেম হইতে পারে, কারণ স্ক্রিনে তো আপনাদের অবস্থা বোঝা যায় না কথা না বললে। আচ্ছা, এটা এখানে ও আচ্ছা, এখানে বাই ডিফল্ট আরো কিছু আছে, যেমন গোল্ড কালার ব্যবহার করতে চাচ্ছেন, হ্যাঁ, এগুলো সেভ করে রেখে দিতে পারেন। এই জিনিসগুলো সব সোয়াচে আছে, কিন্তু এগুলো সবই গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ডিফল্ট দেওয়া আছে, বাট আমরা কাস্টম তৈরি করব নিজেরা। কিভাবে তৈরি করব সেটা জানতে হবে। এখানে দুইটা আছে, তাহলে গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে দুইটা কালারের মিক্সিং, দুইটা কালারকে ব্লেন্ড করা, যে কোনো দুইটা কালার ব্লেন্ড করা। ব্যাপারটা কি তাই? অ্যান্সার যদি না দেন আপনারা, খবর আছে, কারণ এর আগে গ্রেডিয়েন্ট করা আছে আপনাদের। মানে এক্স্যাক্টলি তাই না। এক্স্যাক্টলি কি তাই? গ্রেডিয়েন্ট মানে কি অনলি দুইটা কালারের ব্লেন্ডিং করা? অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট দুইটা। তাহলে এখানে হোয়াইট আর এখানে আমার ব্ল্যাক এবং এখানে গ্রে, এটা হচ্ছে গ্রে স্কেলের। গ্রে স্কেলের লেভেলটা এরকম, এটা 0 এবং এটা 1 ব্ল্যাক, আর মধ্যখানে যেটা আছে গ্রে স্কেল। এবং গ্রে স্কেলকে চেঞ্জ করে মেনলি কালার হয়। আসলে প্রোগ্রামিং এর ভাষায় বা ইমেজ প্রসেসিং যে বিষয়টা আছে, সেটা কিভাবে তারা কালারটা চেনে, সেটা হচ্ছে 0 থেকে শুরু হয়, ব্ল্যাকে শেষ হয়, মধ্যখানে যে কালারগুলো পাই সেগুলো হচ্ছে গ্রে স্কেলের, এবং যে কালারগুলো পাই সবই এর মধ্যখানে আছে। তো আমরা এটাকে খুব শর্টে যদি কালার দিতে চাই, দেখেন এখান থেকে একটা কালার টেনে নিয়ে এসে এর উপরে ছাড়বো, এক্স্যাক্টলি এর উপরে। ঠিক আছে, ওটা সিলেক্ট হইতে হবে, ওটা সিলেক্ট হইতে হবে এক্স্যাক্টলি ওর উপরে, সিলেক্ট না হলে হবে না। আরেকটা নিয়ে এসে টানবো এক্স্যাক্টলি এটার উপরে, ওই যে প্লাস চিহ্ন দেখাচ্ছে, গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়ে গেছে না? শুধু এভাবে না, আপনি চাইলে এখান থেকে একটা কালার নিয়ে এসে এর উপরে ছেড়ে দিলেও সে অ্যাড হয়ে যাবে। ওকে, ওকে, ডিলিট করার পদ্ধতি কি? আচ্ছা, আমি এটাকে আপাতত সামনে নিয়ে আসছি একটু বড় করে। ডিলিট করার পদ্ধতি কি? এটা টেনে ধরে ছেড়ে দেন। আচ্ছা, আমি হ্যাঁ এটা ওকে, তো টেনে ধরে আমরা বাইরে ছেড়ে দিব। এটা একটা গেল, এটার হেল্প লাগবে, একটু পাশেই রাখি। আর একটা বিষয় হচ্ছে, আপনি এটাতে যে কালারই দেন না কেন, যে কালারই দিবেন, মানে সেটাকে এটাকে টেনে নিয়ে এসো এই জায়গাতে ছাড়া যাবে। বাট যেহেতু একই কালার, সেটা অ্যাড হচ্ছে না। আমরা নর্মালি এই দুটা কাজ করব। আরেকটা ওয়েতে কালার করা যায়, যেমন এটাকে ডাবল ক্লিক করেন, করলে এখানে আপনার ওই যে কালার প্যানেলে সবকিছু আসবে। এই জায়গা থেকে যে কালার নিতে চান সেই কালারটা আপনি ক্লিক করেন, দেখেন হয়ে গেছে। হচ্ছে না? হচ্ছে চেঞ্জ। এখানে ডাবল ক্লিক করেন, করে যে কোনো একটা কালার নেন, এই যে ক্লিয়ার। আচ্ছা, এই লোকেশনটা কি দেখাচ্ছে?
লোকেশন হচ্ছে 0 থেকে 100% এর পজিশন আছে। ভালো করে দেখেন। আমি নতুন যদি এখানে একটা অ্যাড করি, নতুন একটা জাস্ট ক্লিক করলেই এখানে এই জায়গাতে ক্লিক করতে হবে, তাহলে অ্যাড হয়ে যাবে। এটার পজিশন কত এখন? লোকেশন 47.5%। মানে এটা একদম এক্স্যাক্টলি মিডলে হয়নি, তাই তো? এক্স্যাক্টলি এই যে এখন এক্স্যাক্টলি মিডলে না? খুব ভালো করে খেয়াল করেন তো ভাই। এইটা যখন ছিল তখন আমার এখানে ওপরের স্ক্রল বার ছিল কয়টা? এক ছিল না তখন, একটা। এখন কয়টা? দুইটা। ভালো করে দেখেন কয়টা, এখন কয়টা উপরের? গ্রেডিয়েন্ট স্লাইড। বাট আমি যখন এটা অ্যাড করলাম কয়টা? তার মানে জিনিসটা কাজ করে প্রথম এবং সেকেন্ড দুইটা কালারের মাঝামাঝি জায়গাতে কাজ করে। এটা কি নির্দেশ করে? যে এখান থেকে এই কালারটা 50% আছে আর এখান থেকে এই কালারটা 50% আছে। বাট এটাকে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে এই কালারটার পরিমাণটা এখন কত বাড়বে না কমবে? আবার এটা যদি এদিকে কমায় দেন তাহলে এই কালারটার পরিমাণ বাড়বে এবং এই কালারটার পরিমাণ কমবে। ক্লিয়ার? ওকে। এবং শুধু এটাই নয়, আপনি কোনো একটা স্লাইডে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে অপাসিটি কমাইতে পারবেন বা বাড়াইতে পারবেন। যেমন আমি যদি এটা করি তাহলে দেখেন আমার মাঝখানের অপাসিটিটা কমে গেছে ফুলি 10%। একটু বাড়ান, বাড়বে। 100% করেন, ফুল কালারটা চলে আসবে। ক্লিয়ার? আর একটু, এবার আমরা এখানে সিঙ্গেল একটা কালার নিব, যে কোনো একটা। সাপোজ ধরেন এটা, এর উপরে ছাড়ি। ওকে, এবং এটাকে আমি ডিলিট করে দিই। বাট এটাকে ডিলিট করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ একটা গ্রেডিয়েন্টে অবশ্যই দুইটা কালার থাকতে হবে। কয়টা? দুইটা। আমি এটাকে অল্টার প্রেস করে টান দিব, তাহলে কি হবে? আমার এটা কপি হবে এবং এটা আমি এখন ডিলিট করে দিব। টেনে ধরে ছেড়ে দিলে হবে ডিলিট। ভালো করে বোঝেন। তাহলে আমার এই একই কালার, দুইটা একই কালার, এই জায়গাতে একই কালার দুইটা না? এখন এইটা যে আসলে গ্রেডিয়েন্ট সেটা আমরা এটা দেখে বুঝতে পারছি না, বাট এখন পারবো বুঝতে। যেমন এইটা আপনি সিম্পলি চেঞ্জ করার নিয়মটা কি? কয়েকটা কাজ করতে পারেন। যেমন এখানে কালার প্যালেটে যান, যে আপনি এই যে ব্ল্যাকটা এটা একটু সরিয়ে দেন, তাহলে আপনার এই ডান দিকের এই অংশটা কি হবে? একটু ডিপ হবে, একই কালার একটু ডিপ হবে। আচ্ছা, আপনারা অলওয়েজ যেটা করবেন, বাম দিকে লাইট কালার রাখবেন, ডান দিকে ডিপ কালার রাখবেন, ডার্ক কালার রাখবেন। ঠিক আছে? আচ্ছা, বাট এমন যদি হয় যে আপনি এই কালারটা এদিকে, এই কালারটা এদিকে রাখতে পারছেন, কয়েকটা ওইতে কাজটা করা যাবে। একটা হচ্ছে এই স্লাইডটাকে টেনে এদিকে এবং এই স্লাইডটাকে টেনে এদিকে আমরা নিতে পারি। ঠিক আছে? আরেকটা কাজ হচ্ছে এখানে অ্যাঙ্গেলকে 180 করতে পারি। 180 মানে কি? মুভ করা জাস্ট। দেখেন স্লাইড কিন্তু সরবে না, কিন্তু কালার সরে যাবে। আরেকটা হচ্ছে এটাতে ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করলে স্লাইডটাই সরে যাবে। হ্যাঁ, এটাতে ক্লিক করলে স্লাইড সরবে, আর এগুলোতে করলে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। সে নিজের জায়গা থেকে চেঞ্জ হবে না। সো আমরা আগের জায়গায় যাই, আমরা 0-তে যাই এবং আমরা যে পজিশনে ছিল সেই পজিশনে চলে যাই। তাহলে আমরা বুঝলাম এই যে কাজগুলো করলাম সবগুলোই ছিল আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট। যেমন এটা সিলেক্ট আছে, নাম কি দেখায়? লিনিয়ার। আরেকটা গ্রেডিয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে, আমরা আগে নিই একটা সার্কেল এবং এই দুইটাকে চেঞ্জ করি একটু। আমরা এমন একটা কালার নিই, এইটা নিই। আমি এখন এটাকে আর কপি করছি না, যেহেতু একই কালার, আমি দুইটার উপরই ছেড়ে দিচ্ছি। এবং আমার এটাকে একটু, তাহলে এখানে যদি আপনি ডিপ করেন তাহলে ভেরিয়েশনটা বুঝতে পারবেন। আচ্ছা, ডিপ করার জন্য এটা থেকে বেটার HSB ব্যবহার করা, কারণ আগের কালারটা আপনি কনফিউশন থাকবে কোনটা সি, কোনটা এম, কোনটা ওয়াই। তার থেকে ভালো হিউ, স্যাচুরেশন, ব্রাইট। হিউটা কি বেসিক কালার, স্যাচুরেশন ইন্টেন্সিটি, আর ব্রাইটনেস হচ্ছে কতটুকু আলো বেশি বা কম দিবেন। তাহলে এখানে আপনি এটাকে একটু ডার্ক করেন, দেখেন ভালো করে এবং এই অংশটা
কে আর একটু স্যাচুরেশন কমিয়ে দেন, তাহলে আমরা বুঝতে পারছি, বা স্যাচুরেশন ঠিক আছে, এটা লাইট বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবো এই অংশটা লাইট, এই অংশটা আমার ডার্ক। বাম দিকে যে লাইট অংশটা এটা থাকবে একদম মাঝখানে, ভালো করে বুঝুন। আমরা কিন্তু রেডিয়াল এখনো করিনি, রেডিয়াল করছি, এই যে লিনিয়ারই সিলেক্ট আছে ডিপ, তাহলে আমি রেডিয়ালে ক্লিক করলাম, দেখেন সাথে সাথে আমার লাইটটা কোথায় চলে আসলো, মাঝখানে না? এটার কমাইলে আরো বুঝতে পারবে, এখন বুঝতে পারছি, দেখেন মাঝখানে। এবং এটা শুধু আমরা এইভাবে না, আমরা ওই যে চেঞ্জ করতে পারি, তার উল্টা হবে। এছাড়া আমরা যদি গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করি তাহলে করতে পারবো। এই যে দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন, ভালো করে বুঝেন, যে জায়গাতে ক্লিক করবেন সেখান থেকে সে কাজটা করবে। এই যে আপনি দেখিয়ে দিচ্ছেন আপনার স্লাইড কত বড় ছোট রাখবেন, এই যে এই জায়গাতে দেখেন এটা অটো চেঞ্জ হবে। আপনি যদি এই জায়গাতে ক্লিক করেন, করে টান দেন, এই যে প্রথমে হোয়াইট, হ্যাঁ, তারপরে বাইরের কালারটা, কিন্তু আপনি বেশি বাইরে নিয়ে গেলে সে ততদূর পর্যন্ত কাজ করবে, কিন্তু কিন্তু দেখাবে শেপের উপরে। তাহলে আমি ছোট্ট করে এই জায়গা থেকে দিই, এই জায়গা থেকে দেখেন, ঠিক আছে। আচ্ছা, আবার আমি এটাতে ক্লিক করি, করার পরে এখানে যে জিনিসগুলো দেখছেন এটা ঘোরানো যায়, এই যে, এবং এই স্লাইড বড় ছোট করা যায়। এটা হচ্ছে বিপরীত করে দিলাম, উল্টা দিকে টান দিলাম, এটাই কিন্তু ওই স্লাইড। এইটা এমনি স্লাইড দেখছেন না, এই স্লাইডটাই কিন্তু ওই স্লাইড। এই জায়গায় এই যে দেখেন উপরে আমার কতটুকু কালার বেশি কম নিব সেটা আছে, তারপর এটা প্রথম কালার, এটা পরের কালারের, এবং এটা টান দিলে এটা বড় ছোট হবে, দেখছেন। ওকে, আমি এখন মাঝখান থেকে এটা টানলে আর ভালো বুঝবো। আমি এটা এই যে মাঝখান থেকে টেনে একদম মাঝখান থেকে টানি এটাকে, এই যে, তাহলে আমার যে উপরে সার্কেলটা দেখা যাচ্ছে না, এই সার্কেলটা, এটা কোথায়, এটা টান দিয়ে আমি এটাকে এইভাবে করতে পারবো, এবং এইগুলো টান দিয়ে বড় ছোট করতে পারবো। এবং এখানে যে জিনিসটা আছে আমি আরেকবার এটাকে নিয়ে দেখাই, এই যে এই অংশটা টান দিলে বড় ছোট করতে পারবো, এবং ওই অংশটা টান দিতে পারলে এটাকে ডাম্বেল আকৃতি করতে পারবো। ক্লিয়ার? ওকে, তো তাহলে এটাকে মোটামুটি আপনি ধরেন একটু লাইটিং শেপে দিতে চাচ্ছেন, বাট এখানে ওই জিনিসটা এখন ব্যালেন্স নাই, এটাকে একটু ব্যালেন্সের মধ্যে নিয়ে আসি। এবং এই যে এইটা কি করবে, আমার ওই লাইটের অংশটা বাড়াবে বা কমিয়ে দেবে। তাহলে একটা ডিজাইনের উপরে, সরি, একটা কালারের উপরে সেখানে আপনি হালকা একটা গ্রেডিয়েন্টের লাইটিং ইফেক্ট ফেলেছেন। আমরা এটাকে যদি এইভাবে দিই, এটা 50% করে দিই, থাকলো। এবং আমরা যে কোনো ভাবে এটাকে ইফেক্ট দিতে পারি। শুধু এটা না, আমি চাইলে যেটা করতে পারি, আমরা এই জায়গা থেকে সেম কালারটার একটা কপিও এই জায়গা থেকে নিয়ে দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমি এরকম রাখি, আচ্ছা, দেখেন ভালো করে। এখন এটাকে একদম শেষে রেখে এটার দেখেন কমপ্লিটলি একটা ডিফারেন্ট ভিউ না, কিন্তু হালকা একটু লাইট আছে এখানে, একটু হালকা, তারপরে এই জিনিসটা একটু দূর থেকে বলের মতো লাগছে। আমরা এখন অনেকগুলো ডিজাইন দেখছি, তো এই জন্য আমাদের কাছে জিনিসটা মনে হচ্ছে না। ভালো করে দেখেন, এটা একটু বলের মতো লাগছে না? ওকে, তো সেম কাজটা আমরা এখান থেকে স্লাইড ব্যবহার করে করতে পারবো। আমাদের যে ডিজাইনটা আছে, আপনি বাম দিক থেকে ডান দিকে না এসে যদি এই দিক থেকে আসেন, তাহলে আপনার স্লাইডটা
কিন্তু ওইটুকুর মধ্যে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, ওইটুকুর বাইরে যাওয়া যাবে না। ওইটুকুর বাইরে গেলে কি হবে, ওইটুকুর বাইরে গেলে আপনার এই লাইট কালারের অংশের পরিমাণটা বেড়ে যাবে, বেড়ে যাচ্ছে না? এই যে, আর কিন্তু আপনি যদি এইটুকু থাকেন তাহলে যতটুকু টানবেন ততটুকুতে লাইট কালার আসবে, বাদ বাকিটুকুকে ডার্ক কালার থাকবে। এইটা হলো হাতের কারসাজি, বা আপনি এখানে এটাকে তাহলে কিন্তু ঘোরাইতে পারবেন। এই যে এটা যদি আমরা ধরি, এখানে আমার রোটেট টুল আসবে, এই যে তাহলে আমি ঘোরাইতে পারবো। খুবই ফ্লেক্সিবল ইলাস্ট্রেটরে এই জিনিসটা। আমরা গ্রেডিয়েন্ট জিনিসটা একেবারে শিখে গেলাম ফুলভাবে। এখানে আমার যে জিনিসটা লেখা আছে ফ্রি গ্রেডিয়েন্ট, ফ্রি গ্রেডিয়েন্টটা হচ্ছে এই যে ফ্রি, এটাতে ক্লিক করেন। এটা হচ্ছে ফ্রি, একদম নিজের মতো করে এটাকে যে কোনো জায়গায় যে কোনো সময়, এই যে এটাতে ক্লিক করা মাত্রই যে কোনো জায়গায় গ্রেডিয়েন্ট অ্যাড করা যাবে। একই শেপের হবে অনেকগুলা। ক্লিয়ার? এই যে জায়গাতে যে কালার রাখবেন তার উপরে ডিপেন্ড করে গ্রেডিয়েন্ট অ্যাড হবে। এটা ফ্রি। এটা জাস্ট হচ্ছে আমরা মেশ টুলের কাজ এখনো করিনি, করবো একদম ইচ্ছা মতো, মানে কালারটাকে শেপটাকে 12টা বাজিয়ে দিবে, বা আপনি চাইলে শেপটাকে নিজের মতো করে সাজাতে পারবেন, দুইটা ব্যাপারই হতে পারে। ফ্রি রেডিয়েন্টটা মাথায় রাখবেন। তাহলে আমাদের গ্রেডিয়েন্টের কাজ হইল, শেষ হইল। এখন আমরা একটা কাজ করব গ্রেডিয়েন্ট দিয়ে। কাজ করার ক্ষেত্রে আমি একটা ডিজাইনকে জাস্ট কপি করব। এটা খুব ওই যে অলওয়েজ যেটা করি, যে কিছু কিছু ডিজাইন পিক করি যেটা দিয়ে শেখার সবচেয়ে বেশি আছে। সো এই ডিজাইনটা আমরা কপি করেছি একরকম। সে কাজটা করব, খুব ভালো করে মাথায় রেখেন। যতটুকু বললাম এতটুকু কি সবার মাথায় ঢুকছে? আচ্ছা, নেক্সট দিন থেকে সময় মতো সবাই আসবেন, কারণ ক্লাসগুলো সাধারণত এরপরে বলছিলামই আর আমরা 4:15 পরে আর এক্সটেন্ড আমি করব না, আপনারা প্র্যাকটিস অবশ্যই করবেন। তো আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিই। আচ্ছা, যে কোনো একটা কালার আমরা জাস্ট পিক করছি, যে কোনো whatever it is, এবং এটাকে আমরা একটু দেখে নিই সাইজ ঠিক হবে কিনা। মেবি হতে পারে। আচ্ছা, তো আমরা যে কাজটা করব, আচ্ছা মনে আছে না কিভাবে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট এড করতে পারি? অবশ্যই এটাকে সিলেক্ট করবেন, অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট না করলে কিন্তু এই প্রবলেমটা ফেস করবেন আপনারা কিছুক্ষণ আগেই। এবং এই যে এটা মিডল পয়েন্ট, ক্লিক করেন। এটা সিলেক্ট না থাকলে কিন্তু পয়েন্ট একবার অ্যাড হবে না। ডিরেক্ট সিলেকশন টুল নেন, নিয়ে এটাকে শিফট প্রেস করে টান দেন। ওকে, পেন টুলে যান, অ্যাঙ্কর পয়েন্ট নেন, নিয়ে ওকে, ঠিক আছে। এবং এটাকে আমরা অল্টার পেজ প্রেস করে শিফট ধরে কপি নিই, এবং কন্ট্রোল ডি, তিনটা, কয়টা? তিনটা নিলাম। ওকে, তাহলে আমরা কন্ট্রোল 0 দেখলে আমরা পেয়েছি মোটামুটি এই সাইজের একটা কিছু।
ওকে, এখন আমরা একটা জিনিস মাথায় রাখেন খুব ভালো করে। কোন একটা শেপ যখন আমরা আঁকি তখন ব্যাপার যেটা হয় আপনাদের মনে আছে কিনা, আমরা ওই জিনিসটা আর একটু করতে হবে। নর্মালি এটাকে বা ব্ল্যাক দিই, তাহলে বুঝতে পারবো আরো ভালো, এবং স্ট্রোক বাদ দিয়ে দিই। দেখেন আমরা কি করেছিলাম, আমরা যখন ওই যে আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা শিখি, মনে আছে আপনাদের কারো? আমরা তিনটা নর্মাল শেপকে নিয়ে সেটাকে 3D বানিয়েছিলাম। আমরা কপি নিব, ওকে। এটা তো আপনার 3D বক্স, 3D বক্স না? এটা যখন ব্ল্যাক তখন এটা 3D বক্সের মতো লাগছে না, তখন আমরা দেখছিলাম ফ্ল্যাট। এখন হচ্ছে কালার দিয়ে এটা যদি আমরা দেখতে চাই, একটা জিনিস মাথায় রাখেন, আপনার এখানে সামনে আছে কোন অংশটা? কথা বলেন, এই অংশটা আপনার সামনে না? অন্য কালার দিয়ে এটাকে দেখাই, এই অংশটা আপনার সামনে না? কোন একটা অংশ 3D বোঝা যায় বা কালারটা লাইট দিতে হবে যেটা আপনার সামনে থাকে, কারণ সামনের অংশ আমরা সবচেয়ে বেশি দেখি বিকজ সেখানে আলোটা সবচেয়ে বেশি পড়ে। আমরা দূরের অংশ ওই একইভাবে দেখতে পারতাম যদি আমাদের সেই জায়গাতে আলো বেশি থাকতো। চোখের একটা দূরত্বের ব্যাপার আছে, দূরত্বের অবশ্যই ব্যাপার আছে, কারণ আমার এই অংশটা আমার চোখে যেমন সামনে বেশি, সেই জন্য আমাদের এখানে লাইটিংটা থাকতে হবে সবচেয়ে বেশি। কথা বোঝা গেছে? এখন থেকে মনে রাখেন, এটা আমি শুধু গ্রাফিক্স শেখাচ্ছি না, এটা আপনাদেরকে সায়েন্স শেখাচ্ছি। পৃথিবীর যে কোনো অবজেক্টের ক্ষেত্রে আপনার সামনের অংশ সেটাই বেশি থাকে, এবং বেশি দেখি আমরা এই কারণে, কারণ সেটাতে লাইট থাকে বেশি। গট ইট? ওকে, তো তাহলে আমরা এখন এইটাতে একটা কালার দিব, যে কোনো কালার, এটা বা হতে পারে এটা, সরি আমি স্টকে ছিলাম, বাট আমি তো স্টক রাখবো না, আমি এটা দিব, হ্যাঁ এটাই থাক। তো এই কালারটাতে আমরা সেম আগে যে কাজগুলো করেছি কিছুক্ষণ আগে সেটাই করব। আমার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট পরে এখানে বসাবো নি, আমি এখানে আগে দেখি গ্রেডিয়েন্ট এবং লিনিয়ার, লিনিয়ারে ক্লিক করে এই যে দেখেন। তো আমি সেম একই কাজ, আমার কোন কালারটা তুলছিলাম, এটা, এটা নিয়ে আমি এই জায়গাতে, এবং সরি এটাতে ক্লিক করে আবার এটাতে এই কালারটা সেমি কালার, একই কালার মেবি হয়েছে। তো আমার এখানে যেটা করতে হবে, এই অংশটা লাইট বেশি থাকতে এই অংশটা ডার্ক হবে। তাহলে আমি এখানে ওই যে হিউ স্যাচুরেশনের জায়গাটাই বেছে নিই, দেখেন ভালো করে, খুব বেশি না কিন্তু আবার একটু। আচ্ছা, আরেকটা কাজ যেটা করতে পারি লাইটিংটা আরেকটু ভালো করে দেখার জন্য, এটাকে একটু কপি করে এই জায়গাতে নিই, কপি করে, তাহলে এটা আমার এভারেজ এবং এটা হচ্ছে লাইটটা আরেকটু বাড়িয়ে দিতে পারবো। অথবা এটার পজিশন যেখানে ছিল এটার পজিশন একই থাক, শুধু স্যাচুরেশনটা বাড়িয়ে দিই। আচ্ছা গেল, ভালো করে বুঝছেন, আমরা প্রয়োজনীয়টা ঠিক করব যে কি অবস্থা কি হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস খুব এখানে শেখা জরুরি, আইডোপার টুল এখানে শুধু কালার করে না, যা করেছেন হুবহু এটাকে কপি করতে পারে। ঠিক আছে, তাহলে আইডোপার টুল নিলাম আমরা, ভালো করে বুঝুন, এইটাতে আবার এই কালারটা দিব, আইডোপার টুল নিয়ে কপি করলাম। কিন্তু কথা হচ্ছে, সরি,
এটাতে কপি করলাম, কিন্তু আইডোপা টুল যেটা করবেন, যেটা যে ডিরেকশনে আছে সেভাবেই দিব। তাহলে আমরা এই ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি না? চেঞ্জ করে দিলাম। এখন আমার লাইটটা, সরি, আইডোপা টুল সিলেক্ট, এই জায়গাতে সবচেয়ে বেশি, এবং আমরা এটা দেখতেও পাচ্ছি খুব সুন্দরভাবে, এবং এখানেও তাই করি আমরা। এখানে যেটা করব, এখানে হচ্ছে আমরা সিম্পল এটাকে কপি করব, না এটাকে না, ঠিক এটাকে কপি করব, করে এখান থেকে এটাকে ফেলে দিব। ভালো করে দেখেন জিনিসটা যদি বোঝেন আপনারা। এবং আরো একটু বেটার হয় যে এটাকে সিলেক্ট করে আমরা, যেহেতু এখানে আমরা এখন স্লাইড অবস্থাটা জানি, আমরা স্লাইডটা এদিক থেকে টেনে এদিকে দিয়ে দিব, তাহলে এটা হলো। আর এই জায়গাতে আমার এটা দরকার নেই। এখন দেখেন এটা কমপ্লিটলি একটা 3D শেপ না, এবং খুব গাঠনিকটা খুব স্ট্রং। এই সেম কাজটা আমাদের এই জায়গাতে করতে হবে, সেম কাজটা। এটা আমার বেসিক কালার, ঠিক আছে, বেসিক কালার থাক। তাহলে এখানে আমরা কি করব, আমরা গ্রেডিয়েন্টে আসলাম, আসার পরে হচ্ছে আমার এই বেসিক যে কালারটা আমরা নিয়েছিলাম, কোনটা ছিল আমাদের, ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি, এটা। তো এটা তুলে একবার এখানে, এটা তুলে একবার এখানে, অথবা এখান থেকে না আসলে এটা কপি করলেই হবে। আমরা তো এই জিনিসটা এখন অলরেডি শিখে গেছি। এবং এখান থেকে আমরা হিউ স্যাচুরেশন থেকে চেঞ্জ করব জিনিসটা। কি করব, এই জায়গাটা আমার সিলেক্ট আছে, আমি এটাকে হালকা ডিপ করে দিব। আচ্ছা, আমার এটা সিলেক্ট ছিল না, দ্যাটস ওয়াই এই কাজটা হয়নি। এখন হচ্ছে, দেখছেন? তাহলে এটাকে আর একটু কপি করি, কারণ কি আমার সবচেয়ে বেশি চোখে পড়বে এইটুকু অংশ আমার সামনে, বাট এইটা হচ্ছে আমি যদি সামনে রাখি, এটা একটু সাইডে, আর এটা হচ্ছে তারপরেরটা, পিছনে যেগুলো আছে ওগুলো তো দেখতে পাচ্ছি না, সেই জন্য। এবং এখানে জাস্ট কিছু না, স্যাচুরেশন অংশটা এবং লাইট অংশটা হালকা বাড়িয়ে দিলেই হবে। এখানে একটা আলোর ভাব আসছে, খেয়াল করছেন? এই জিনিসটা খুঁজে খুঁজে আমি কেন দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা তো এখন বুঝতেও পারতেছেন না, বিকজ ইটস রিয়েলি ওয়ার্ক, রিয়েলি ওয়ার্কস। এবং আমরা এখানে স্লাইডারটা নিয়ে আমরা এই বরাবর টান দিব, আমি দিতে পারতাম ওই বরাবর, এবং এখান থেকে আমার এটা আসলে লাগবে না, কারণ এই জায়গাতে এটা একেবারে সামনে আমি এটাকে ধরছি, এবং এটাকে মোটামুটি, এবং এটাকে যেটা আছে সেটা। বাট যদি রাখতে চান, আমি ধরে রাখতেও পারি, রাখলে তাহলে সেই ক্ষেত্রে আবার অত লাইট লাগবে না, হালকা থাক। বুম। দেখেন মানুষ কিভাবে জিনিসগুলোকে আস্তে আস্তে চেঞ্জ করা শুরু করেছে। গট ইট। আচ্ছা, এটা কি পেলাম এখনো পর্যন্ত মাথায় কারো ঢুকছে না, স্বাভাবিক, ঠিক না? ঢুকছে কারো? আচ্ছা, ঢোকার দরকারও নেই। আমরা আমরা এখানে একটা জিনিস টানবো, এটাকে পর্যন্ত দিব, কাটি, বুম, এবং এখানে একটা সিঙ্গেল কালার দিব, একদম সিম্পল কালার, সিঙ্গেল কালার। সিলেক্ট যেহেতু আছে, আবার সেই পেন টুল, এটা পেন টুলের মাঝে, এটা ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট কেটে যাবে, এটা ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট কেটে যাবে। আমি এক্সপেক্টেড যেটা চাচ্ছি সেটা পাইনি, তাহলে আমি যেটা করব,
ওকে, ঠিক আছে। and then আমরা অল্টার প্রেস করে ধরলে আমার এটা দুই দিক দিয়ে বাড়বে। বি শিওর যেন এটা খুব বেশি বাইরে না যায়, এবং এটাকে আমরা অ্যারেঞ্জ করে কোথায় দিব? ব্যাকে। ওকে, ওকে, ঠিক আছে। কিন্তু আমি তারপর এটা হ্যাপি না, বিকজ আমি এটাকে সামনে আর একটু বাড়াতে চাচ্ছি। ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, কি জন্য এটা করলাম এটা আমরা খুবই অলমোস্ট এখন ঠিক আছে। ওকে, এখন এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা তো আমরা সেম কাজটা করব গ্রেডিয়েন্টে। ওকে, তো সেই কাজটা কি করব? সেই কাজটা হচ্ছে আমি যে কালারটা নিলাম, এই কালার নিয়েছিলাম নাকি? আমি দেখি আগে কোনটা নিয়েছিলাম। হ্যাঁ, এটা। তাহলে এই কালারটা প্রথমে আমি এটাতে দিই, কালারটা হচ্ছে এটাতে দিলাম, এবং ওই সেম কালারটাই সব জায়গাতে দিব। তাহলে দেখেন এই জায়গাটাকে আমরা কি করে দিব, একটু ঠিক করে দিব। ভালো করে বুঝেন। এবং এই জায়গাটা, এটা কোথায় ছিল? একদম মাথায় ছিল। এটাকে আমরা একটু লাইটের দিকে নিব, এটাকে একটু স্যাচুরেশন বাড়াবো। ওকে, এই জায়গাটাতে আসি, এই জায়গাটাতেও একটু ডিপ হবে, আমার ডিপ হবে, ডিপ হবে। তাহলে কি এই বরাবর রিফ্লেকশনটা আমার মনে হচ্ছে যে পেন্সিলের মাথা বরাবর চলে আসছে। এই যে একদম এই বরাবর, এটা আমি সেট করে নিই, এই যে এটা দিয়ে সেট করতে পারছি, একদম ওই বরাবর পড়ছে না? এত বেশি না। এবং এটাকে টেনে ফেলে দিয়ে এটার একটা কপি নিয়ে ফেলি এই জায়গাতে, তাহলে আমার কাজটা শেষ। এখন মেটালিক একটা ভিডিও আমি কিন্তু এই সেম জিনিসটা চাইলে না, আমার এত দরকার ছিল না, আমি কোত্থেকে নিয়ে আসতে পারতাম সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন নাইফ, আমরা নাইফের কাজ তো জানি নাকি? এই নাইফের এই অংশটাকে আমরা সিলেক্ট করে আমরা একটু সচের কাজটা ওই জায়গাতে দেখে ফেলি। যদি আমি এই জায়গা থেকে সেম জিনিসটা তৈরি করতে পারি এবং কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু আমরা অলরেডি শিখেছি না? সরি, আমরা এখান থেকে যাব হচ্ছে গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্ট থেকে মেটালিক, গ্রেডিয়েন্ট মেটালস, মেটালের ভালো করে দেখেন। Boom, 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 boom. I think it's work based.
আচ্ছা, এটা নিলেও হবে, মানে এখানে মেটালিক আসলে অনেক ব্যাপার স্যাপার অনেকগুলো আছে। তা আমরা ঠিক থাকলেও আমরা দেখালাম যে আমরা নিতে পারি, বাট এটাকে আমরা রাখবো না, আমরা চেঞ্জ করবো। ডেফিনেটলি এটাকে আমরা চেঞ্জ করব, এবং এটা হুবহু আমরা আগেরটার মতো করে ফেলবো। আচ্ছা, এটা আমার এই আলোটা এই বরাবর রাখতে হবে। এবং এখানকার এই জায়গাটা স্পেসিফাইটা একদম ইয়ে করে দিই। দেখি তো আমরা আসলে কি করলাম। ওকে, পেন্সিল হয়েছে না? তাহলে আমরা পেন্সিলের বেসিক গঠনটা আমরা এখানে, এটা হচ্ছে মেটালিক যে ভিউটা, সেটা আমরা মেটাল তৈরি করতে পারলাম, এই অংশটা তৈরি করলাম, এই অংশটা। এখন আমাদের ওপরে যে অংশটা থাকে, এখানে কি থাকে, একটা একটা রাবার থাকে মাথায়, এবং রাবারের আগেও আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে হ্যাঁ, মেটালিক একটা ভিউ থাকে, রাবারটা যার মধ্যে বসানো থাকে। তো আমরা নিই, নেওয়ার পরে ভালো করে বুঝি। ওকে, এটা চাইলে আমরা ঠিক একইভাবে এখান থেকে গ্রেডিয়েন্টে গিয়ে আমরা মেটালিক ভিউ নিতে পারি। মেটালিক ভিউ, হ্যাঁ, এখানে নেওয়া যেতে পারে, ভালো করে বুঝছেন। অথবা চাইলে আমরা নিজেরা চেঞ্জ করতে পারি, বাট আমরা তো এখন জানি জিনিসটা আমরা নিজেরা চেঞ্জ করতে পারি, ঠিক না? এটা এটা আমরা রাখবো না মেটালিক ভিউ, কারণ এটা আমাদের ওই পরিমাণ কাজে লাগবে না। আমরা যেটা করব, আমরা এক কাজ করি যে সবগুলো তুলে দিই। এখানে কালারটা হচ্ছে, এই কালারটা তুলে নিয়ে আসি। কি হলো, এটা কি হলো না? আচ্ছা থাক, আমরা ইয়েলো না আসতে চাইলে থাক, আমরা এখানেও এই ইয়েলোটাই নিই। এখানে কিছু কাজ আছে অল্প স্বল্প। মেটালিক বানাতে চাইলে এখানে একটা বিষয় হচ্ছে, এই ইয়েলোটাকে একটু ডার্ক করেন, এবং এখানে কালারটাকে হালকা অরেঞ্জের দিকে নিয়ে আসতে হবে, হালকা। দেখছেন একটা মেটালিক ভাব আসছে? আমরা চাইলে ওই কাজটা করতে পারি এই জায়গা থেকে। এখন কিন্তু পুরোপুরি মেটালিক একটা ভিউ চলে আসছে, তার জন্য এই অংশটাকে আমরা একটু হালকা ডিপ করে দিতে পারি, অথবা এই এরিয়াটাকে কমিয়ে ওকে।
আচ্ছা, যাই হোক, এখানে একটা মেটালিক ভিউ আমরা পেয়ে গেছি। চাইলে আরো পারফেক্ট হয়তো আমরা করতে পারতাম, ওগুলো ধরে ধরে সময় করবেন। এবং এটাকে আমরা নিচে দিয়ে দিই, নিচে। এখন ইয়ে থাকে না আমাদের রাবার ইরেজার, সেটা আমরা দুইভাবে করতে পারি, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিতে পারি অথবা নর্মালি রেক্টেঙ্গেল নিয়ে সেটাকে রাউন্ডেড করে দিতে পারি। তো আমার মনে হয় রাউন্ডেড থেকে নর্মালি আমরা রেক্টেঙ্গেল নিয়ে এটাকে রাউন্ড করে দিই, সেটাই বেটার হবে। এরকমই তো থাকে নাকি? সেম একই কাজ সবগুলোতে একটু রিপিট করি। এই যে এই আলোটা এই বরাবর চলে গেছে না নিচে, তাহলে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেন্সিলটা রেডি, অলমোস্ট রেডি, অলমোস্ট রেডি না? আমরা আর্টবোর্ডের সাইজটা একটু বাড়িয়ে নিই, দৃষ্টি করতে পারছে না খুব একটা। ওকে, ঠিক আছে, অলমোস্ট আমরা রেডি করে ফেলছি, বাট এখানে there is something যেটা আমরা হচ্ছে একটু বাকি আছে, যেটা করতে হবে। এবং আমার পেন্সিল অনুযায়ী আমার ইরেজারটা আর এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিছু একটা থাকে মেটালিক ভিউ, ওই ভিউটা আমরা এখন লাস্ট দিব, লাস্ট ফিনিশিং এ। তো সেটা দেওয়ার আগে আমরা এখানে একটা কাজ করি, একটা জিনিস দেখি যেটা আমাদের একটু হেল্প করবে। আচ্ছা, ভালো করে বোঝেন, এই মেটালিক ভিউটা এই জায়গাতে দেওয়ার জন্য আমরা জাস্ট দুইটা কালার রাখবো বেসিক। কিভাবে ইলিউশন গুলা কাজ করে, আমরা যে জিনিসগুলা যে যখন তৈরি করব, কিভাবে এই জিনিসগুলা হচ্ছে খুব সুন্দরভাবে কাজ করে এবং আমরা কিভাবে দেখি, ভালো করে বুঝছেন, খুব ভালো করে। আমরা এটাতে হচ্ছে ফিলটা নান করে দিব, দিয়ে হোয়াইটে দিলাম খুব ভালো করে। এবং এখানে এই গ্রেডিয়েন্টের স্টকটা আছে, তাই তো? হ্যালো, এই জায়গাটা আমি রিপিট করব না, যদি কেউ মিস করেন, হ্যাঁ? আর যাদের সাউন্ড হচ্ছে একটু মিট করেন। তো এখানে আমার এই গ্রেডিয়েন্টের স্টকটা আছে, বাট আমি নর্মাল কালার এখানে আমি ব্যবহার করছি দুইটা, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে ডার্ক ইয়েলো বা অরেঞ্জ, কাছাকাছি অরেঞ্জের কাছাকাছি কালার ব্যবহার করছি, তাই তো? ওকে, এবং আমি এটাতে
ব্যাক যাই, ব্যাক গিয়ে আমার এখানে এই জিনিসটা একটু 50% নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। অলমোস্ট 50 চলে আসছে, 50। দেখেন এই জায়গাতে আমি এই দুইটা কালারই ব্যবহার করেছি এখনো পর্যন্ত। তো আমি যেটা করব, দুইটা কালারই আলাদাভাবে ব্যবহার করব। যেমন এটা যদি আমি শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে আমার এইটা থাকবে শুধুমাত্র, এবং সেখানে আমি শুধু ইয়েলো কালারটা দিব, সিঙ্গেল ইয়েলো, নট গ্রেডিয়েন্ট। এখন কিন্তু গ্রেডিয়েন্ট আছে, খেয়াল করছেন? এই জায়গায় ইয়েলো, এই জায়গায় এটা কিন্তু গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট দেখা যাবে না। সিম্পল যে সিঙ্গেল কালার ইয়েলো সেটা দিব। তো সেটা কিভাবে দিতে পারি? এটা সিলেক্ট আছে আমার, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ক্লিক করব, তাহলে তো আমার এরকম আসবে। তাহলে কি আমি কালার দিতে পারবো? না। তাহলে আমি যেটা করব, আমি আইড্রপার দিয়ে ক্লিক করার সময় শিফট ক্লিক করব, শিফট দিয়ে, তাহলে আমার সিঙ্গেল, সরি, এবং আমার এখানে স্ট্রোকটা উপরে থাকতে হবে। শিফট দিয়ে ক্লিক করলে আমার শুধু ইয়েলো কালারটা এখন আছে, দেখেন শুধু ইয়েলো, এখানে কোনো গ্রেডিয়েন্ট নাই, খেয়াল করছেন? ওকে, তারপরে হচ্ছে এটাকে আমি যেটা করতে পারি, সেম জিনিসটাতে আমি ট্রান্সফর্ম করে এটাকে আমি রিফ্লেক্ট করে দিই, কপি নিই। কপি নেওয়ার ফলে আমি এটাকে আবার রিফ্লেক্ট করলেই তো হবে না, এটাকে ঘোরাতে হবে। ওকে, সুন্দর মতো এটাকে বসিয়ে দিই। বসাতে পারলে নিজের মন মতো। কোথাও প্রবলেম হয়েছে কি? আচ্ছা, হচ্ছে একটু প্রবলেম। এটাকে জাস্ট আমরা একটা কপি নিই, পেস্ট ইন প্লেস করে এটাকে রোটেট করে দিই, তাহলে হবে। এই যে কি করলাম, আমার এখানে কয়টা আছে? একই জিনিস দুইটা, এবং আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিই। কি জন্য? তাহলে তো সে একই হইলো, আমি যে কাজটা যে জন্য করলাম সেটা কি আর হবে? আবার দুইটা তো লাগবে, এই জন্য আমার এই জিনিসটা করা। ওকে, অলমোস্ট। আচ্ছা না কেন কোনোভাবে। আচ্ছা, একটু সামান্য 19-20 আছে, এবং এই জায়গাতে আমরা কালারটা দিব উপরের এই কালারটা। তাহলে কি করব, আইড্রপার নিয়ে শুধু কি ক্লিক করব না কি করব? শিফট দিয়ে ধরে আমি ক্লিক করলাম, তাহলে দুইটা কালার পেয়েছি, ফ্ল্যাট কালার। তাহলে এখানে যে ব্যাপারটা হয়, আপনি যখন একটা গ্রেডিয়েন্টের মধ্যে ওই গ্রেডিয়েন্টেরই দুইটা কালার আলাদা স্ট্রোক করে ব্যবহার করেন, তখন দেখেন ব্যাপারটা কি হয়। আমি এটার একটা কপি নিব, অবশ্যই কপি নিয়ে আমি এই জায়গাতে জাস্ট সিম্পলি রাখবো। দেখেন তো কি হলো, খেয়াল করছেন? কি হলো, কারোর কোনো আইডিয়া? রেডি হয়ে গেছে। এবং এই ভিউটা, এটা কেন হয়, এখান থেকে যখন একটা আলো আসে এবং ওই একই কালার আবার স্টক ব্যবহার করা হয়, তখন এই আলোটা ওই জায়গাতে রিফ্লেক্ট হয় ডাবল ভাবে। তো এই জন্য আমরা উঁচু দেখি, এবং সেটা এই দিক থেকে আস্তে আস্তে এদিকে গেছে। আবার এখানেও তাই, এখানে যে কালার সেটাই ওই একই কালার স্ট্রোক হিসাবে। বাট এটাকে এই যে সেম জিনিসটাকে আমরা একটু যদি ঘুরিয়ে দিই, ভালো করে বুঝেন, আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম, ঘুরিয়ে এটাকে এখন ছোট করলাম, করে এটা অল্টার প্রেস করে আমি এটাকে কপি নিয়ে একটা এই জায়গাতে রাখলাম। এখন উল্টাটা হবে, কি হলো, এখান থেকে যে আলোটা আসছিল, আসার পরে সেটা ডাবল হয়ে উঁচু হয়েছে, এবং এখান থেকে যখন আমি ঘুরিয়ে দিলাম তখন এটা আবার গর্তের মতো হয়ে গেছে উল্টা। দ্যাটস দ্য ডিফারেন্ট ইলিউশন। একই জিনিস আছে সব জায়গায়, বাট আমরা এইভাবে ইলিউশন গুলো তৈরি করে দিলাম।
ঠিক আছে, সেই কাজটাই করব আমরা এখন এখানে। বুঝছেন আপনারা? শিওর? ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমি একটু পেন্সিলে যাচ্ছি। পেন্সিল কি জন্য আমি এভারেজ করব? হ্যাঁ, এভারেজ কেন করব? সেটার অ্যান্সার তো মাত্র কে যেন জিজ্ঞাসা করলাম, তারে বললামই। কোন শেপ অ্যাড করেছে? কোথায় অ্যাড করেছে? জয়েন করলে আপনি আলাদা কালার দিবেন কিভাবে? হুম হুম। হ্যাঁ হ্যাঁ, 90 ডিগ্রিতে রোটেট করা। আচ্ছা, সেম কাজটা আমরা এই জায়গাতে করব। সেম কাজ, অল্টার প্রেস করে তাহলে কি করব, এই কালারটা আমার নেওয়া আছে, এখন এই কালারটা আমরা আইডাবল প্রেস করে শিফট প্রেস করে এখানে নিলাম এবং আচ্ছা এখানে স্টক গুলো অফ করে দিন, যদি স্টক থাকে এখানে আমরা ফিল নিব। স্টক নাই, এটা নাই, এই দুইটা দুইটা নেওয়ার পরে এটা অল্টার প্রেস করে আমরা একটু একটা সমপরিমাণ জায়গা রেখে এটাকে কপি করে মানে ইয়ে করে দিই, তাহলে কন্ট্রোল ডি। আই হোপ এনাফ হবে। এবং এটাকে আমরা গ্রুপ করে ফেলি আগেই, পরে যেন ঝামেলা না হয়। তারপরে আমরা এখানে নিয়ে যাই এটাকে। এবং এটাকে একটা কপি করি, মিনিমাম একটা দূরত্বে রাখতে পারেন এবং কন্ট্রোল ডি। আর যাবে না, ওকে। দেখানোর স্বার্থে, সুন্দর দেখানোর স্বার্থে আমরা দুইটার ইয়েটা দ্রুতটা ঠিক রাখি। এখন আমার মনে হয় একটু ভুল হয়েছে, ভুল ঠিক না, সামান্য ত্রুটি, সেটা হচ্ছে এখানে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে, কন্ট্রোল জিরো। দেখেন এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত ইয়ে পেয়ে গেছি না, পেন্সিলের যে যে জিনিসটা দরকার ছিল। তো এটা হচ্ছে আপনার সেই পেন্সিল। এখানকার একটা সুবিধা আছে এই পেন্সিলের, সুবিধাটা কি, সব কোনো কিছু এখনো গ্রুপ করিনি, যেমন আমি এটা যদি এখন গ্রুপ করে দিই তাহলে এটা আমার পেন্সিলটা আমি পেয়ে গিয়েছি। আপনি চাচ্ছেন আপনার পেন্সিলের কালারটা চেঞ্জ করবেন, তাহলে কি কালার দিবেন? ধরেন পিঙ্ক কালারের পেন্সিল একটা করতে চান, ফিল এই এবং এই জায়গাতে কি কালার করতে চান, ধরেন এই কালারের, পিঙ্ক কালারের। পিঙ্ক কালারের পেন্সিল করতে চাইলে আপনার খুব বেশি কষ্ট কিন্তু করতে হবে না এখন আর। এই যে পিঙ্ক কালার নিলেন, এই জায়গাতে যাবেন, তাহলে আপনার যে কাজ, কি কাজ, এখন শুধু এই জিনিসগুলা ছেড়ে দেওয়া। একটা তৈরি করতে পারলে আরেকটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপর ওই যে ওই কাজগুলো করা এখানে এসে, তাহলে এটা আমার কি হবে, একটু ডার্ক হবে, তারপরে হচ্ছে এই জায়গাটা আরেকটু ডার্ক, আরেকটু
স্যাচুরেশন এবং এই জায়গাটা একেবারে খোলা এই যে, এবং এটা ক্লিক করে আইড্রপার টুল দিয়ে এটা সিলেক্ট করে দেন, দিয়ে আমরা এত ঝামেলা যদি না করতে চাই এখান থেকে 180 করে দিই। 180 থেকে অটো চলে আসছে নাকি, মনে হচ্ছে তো তাই। হ্যাঁ, অটো চলে আসছে, ঠিক আছে। দুইটা চাইলে আরো কালারের করে ফেলতে পারবেন। সাহেব পারবেন এটা নাকি? কারোর কোনো কনফিউশন থাকলে বলেন এখন। আর এখানে জাস্ট একটা লেখা তোমরা এখনো ফন্ট শিখে নেই, লেখা যে কোনো একটা অ্যাড করে দিলেই হবে সুন্দর করে। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন নাই ধরে নিলাম নাকি? ওকে, শুরু করে দেন তাহলে ঝটপট। প্রেজেন্ট করেন একজন। কে গেছে? আচ্ছা, আমার প্রেজেন্ট শেষ হওয়ার পর কে লিভ নাই, মাত্র কে লিভ নিল? হ্যাঁ হ্যাঁ, আপনি করেন নাই, আরেকজন তো করছে, কেউ না কেউ তো করছে। সময় আপু শুরু করেন, প্রেজেন্ট করেন। আচ্ছা, নি সুমাইয়া সুমি প্রেজেন্ট করেন। হ্যাঁ তারকিল ভাই। হুম, হ্যাঁ হ্যাঁ, ইলিস্ট্রেটর তো আপনার রাস্টার না ভেক্টর, তো ইলিস্ট্রেটরে এই জিনিসগুলো আরো সহজে করা যায়, দ্যাটস ওয়াই ওইভাবে আর লাগে না। ইলিস্ট্রেটরে আপনি যে কোনো ভাবেই জিনিসগুলা যে কোনো শেপে বসাইতে পারবেন, সমস্যা নেই। ওই হুবহু ওইভাবে বলতে ওইটা তো আর মানে পারবেন না, কিন্তু আপনার একটা লোগো, ভালো করে বুঝছেন, একটা লোগো এবং যার উপরে বসাবেন দুইটাকে ফটোশপে নিয়ে যান, তাহলে তো হয়ে যায়। ফটোশপে নিয়ে বসাই দেন, কারণ ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতে একসাথে কাজ করতে হবে। দুইটা একসাথে না করলে তো ফ্রিল্যান্সিং এর টোটাল কাজটা শেষ করতে পারবেন না, কারণ ফটোশপের কাজটা আলাদা, ইলাস্ট্রেটরের কাজটা আলাদা না। এখনো CS6 ব্যবহার করেন? আল্লাহ, আপনার জন্য তো মানে কপালে খারাপই আছে, অনেক কাজ করতে টাফ হয়ে যাবে কিন্তু, বিশেষ করে এই যে আমরা রাউন্ডেড রেক্টাঙ্গেল বানালাম যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে, এগুলা তো মনে হয় ওখানে করতে অন্যরকম ভাবে করতে হয়। আমি কিন্তু কোনো CS6 ব্যবহার করিনি তো। 15 ব্যবহার করেন, 2015, 17, 2015 চলবে, CS6 চলবে, চললে 2015 চলবে। 2014 সাল থেকে শুরু হয় সিসির যুগ।
আচ্ছা, সমস্যা নেই, আপনি করেন। আমি যেন প্র্যাকটিস না করে কাউকে যায় না দেখি, আর ওনার ইয়ে হলেই আরেকজন করবেন। তপন ভাই ছিলেন না ফুল ক্লাসে? তপন রয়, এরপর আপনি প্রেজেন্ট করবেন। আপনি যতটুকু মনে আছে ততটুকুই করবেন। হ্যাঁ, হানান ভাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, চল।